সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নওগাঁ ১ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী মাহবুবুল আলম। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। শুক্রবার সকাল 10:30টায় উপজেলার দলীয় অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে এবং নওগাঁ জেলার অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার এস.এম. জোবায়েরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ নওশাদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুবুল আলম। এ সময় তিনি বলেন, নওগাঁ ১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই ৩ উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার আহ্বান জানান। আসসালামু আলাইকুম। আমি বেতন ভাতা অন্যান্য যে সুযোগ সুবিধা, এটা তো রাষ্ট্রীয় বিষয়, আমি এককভাবে কিছু বলতে পারবো না। তবে আমি ইনশাল্লাহ আপনাদের প্রতিনিধি হিসাবে কথাগুলো সংসদে বলবো যে আমাদের সাংবাদিক বন্ধুরা যাতে একটা স্বাচ্ছন্দ্য, একটা সুন্দর জীবন যাতে যাপন করতে পারেন, এরকম একটা সম্মানী নির্ধারণ করা, এটার বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদেরকে হেল্প ডেস্ক, সেখানে আমাদের নাগরিকরা তারা অভিযোগ সেখানে দিবেন, এই অভিযোগ থেকে আমরা এটা সমাধান করার চেষ্টা করবো। এবং এই ৩ উপজেলাতে আমাদের ইশতেহারে আসবে যে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যুবক যারা আছে, এই যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা তাদেরকে উদ্যোক্তা করার জন্য সেখানে ট্রেনিং সেন্টার করার চেষ্টা করবো প্রত্যেকটা ইউনিয়ন। যদিও একটা ওখানে একটা কেন্দ্র আছে, ডিজিটাল কেন্দ্র, এটাকে আরো আধুনিকায়ন করে ওখানে যাতে আমাদের যুবকরা অনলাইনেতে এখন বিশাল একটা কর্মক্ষেত্র, এখানে তাদের প্রশিক্ষিত করে যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় অনেক বেকার সমস্যা সমাধান।